সারা দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের উদ্বেগজনক বৃদ্ধির ঘটনায় হাওড়া সিটি পুলিশের একটি সক্রিয় পদক্ষেপ চালু করা হলো পিঙ্ক মোবাইল। এটি একটি নারী সুরক্ষা প্রকল্প। এই উদ্যোগ পথচলতি সকল নারীদের, সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসে মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ডোমেস্টিক ভায়োলেন্স, স্টলকিং, ইভিই টিজিং, ইভটিজিং, সাইবার বালিং অ্যান্ড পাবলিক হিউমিলেশন এর মতো অপরাধ প্রতিরোধের ওপর দৃষ্টি রাখার পাশাপাশি পিঙ্ক মোবাইল প্রকল্পের লক্ষ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করা, যেখানে নারীরা ভয় ছাড়াই রাস্তায় বার হবেন। কিন্তু কি এই পিঙ্ক মোবাইলস? জানা গিয়েছে হাওড়া সিটি পুলিশের 3টি বিভাগে 3টি পিঙ্ক মোবাইল ভ্যান কাজ করবে। এই মোবাইল ভ্যানগুলি শহর জুড়ে সতর্ক থাকবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গার্লস হোস্টেল, বিভিন্ন বাজার সহ যেখানে মহিলাদের সমাবেশ রয়েছে সেখানে সতর্ক থাকবে। প্রতিটি মোবাইলে একজন মহিলা পুলিশ অফিসার এবং 2জন মহিলা কনস্টেবল থাকবেন। তারা যখনই প্রয়োজন তখনই মহিলাদের সাহায্য করবে। যে কোনো মহিলার পুলিশি সাহায্যের প্রয়োজনে 100 বা 112 নম্বরে ডায়াল করলে এই পিঙ্ক মোবাইল অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যাবে। উদ্দেশ্য মহিলাদের নিরাপত্তা বাড়ানো। আসন্ন দুর্গাপুজোর প্রাক্কালে এটি এমন একটি উদ্যোগ যা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সর্বমহিলা স্কোয়াডের মাধ্যমে মহিলাদের সাহায্য করার জন্য নিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। पिंक पेट्रोल এটা বেসিক্যালি অল উইমেন পেট্রোল কার যেরকম হয় সব মহিলা দ্বারা পরিচালিত এটা পেট্রোল কার আছে। এটা আমাদের 3টা ডিভিশন আছে, নর্থ ডিভিশন, সাউথ ডিভিশন ও সেন্ট্রাল ডিভিশন। প্রত্যেক ডিভিশনে একটা একটা করে মোবাইল ভ্যান থাকবে। তারা বেসিক্যালি যেখানে মহিলারা ধরুন কোনো শপিং করতে যাচ্ছেন, মলগুলো আছে অথবা হসপিটাল আছে যেখানে ফিমেল স্টাফদের সিকিউরিটি ইনশিওর করতে হয়, আর এর ছাড়া যেখানে গার্লস কলেজ আছে, গার্লস স্কুল আছে, ওই সব জায়গার উপরে বিশেষ নজরদারি রাখবেন। আর ক্রাইম अगेंस्ट উইমেনকে, মহিলাদের अगेंस्ट যে ক্রাইমগুলো হয় ওটাকে যাতে না হয় প্রিভেন্ট করা যায়, আর কিছু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ইমিডিয়েটলি তার উপরে যাতে অ্যাকশন হয়, তার উদ্দেশ্যেই এরকম পেট্রোল কার আমরা ইন্ট্রোডিউস করেছি। আর মহিলাদের সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য আমাদের সরকার, আপনারা দেখেন এটা প্রত্যেক জেলাতেই চালু করা হচ্ছে। আর অনেক স্টেপস নেওয়া হয়েছে, যেখানে সিসিটিভি কভারেজ বাড়ানো, প্রাইভেট সিকিউরিটি গার্ড আর পুলিশ মধ্যে একটা প্রপার কোঅর্ডিনেশন করে সুন্দর করে যাতে সিকিউরিটি ইনশিওর করা যায়, অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে। তার মধ্যেই এটা একটা অভিনব স্টেপ আছে। স্যার এ কি রাত্রেবেলাও কাজ করে? রাউন্ড দ্য क्लॉक ही काज करो, 24 घंटा काज करो। सर इसमें कितनी महिलाएं पुलिस रहेगी? इसमें जनरली एक महिला ऑफिसर और 2 लेडी कांस्टेबल रहेगी। और इनके सपोर्ट के लिए तो हमारी HRFS गाड़ी, हमारी जो और पेट्रोल कार्स हैं वो रहेंगी। अगर कहीं भी जरूरत पड़ता है तो उनको स्ट्रेंथन करने के लिए और गाड़ियाँ पहुँच जाएंगी। এটা ডায়াল 100 और ডায়াল 112 এই দুইটা যে ফ্যাসিলিটি আছে ওটা তো আছেই, ওটা সবসময় ওর নম্বরে কল করা যায়। আর এর ছাড়া একটা নারী শক্তি বলে অ্যাপের ব্যাপারেও আপনারা হয়তো খুব শীঘ্রই জানতে পারবেন। ওই মাধ্যমেও কোনো খবর আসলে আমরা ওখান থেকে এর উপরে অ্যাকশন করতে পারবো। আর আমাদের কন্ট্রোল রুমের নম্বর তো আছে। ঠিক আছে স্যার।